একটু তাকিয়ে থাকো, চোখ নাড়াচাড়া করবে না, হ্যাঁ? দীর্ঘ সময় কাছ থেকে পবিত্র কোরআন পড়ার কারণে কিছু কিছু মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে দৃষ্টি ত্রুটি। এর মধ্যে কারো অবস্থা ভয়াবহ। দৃষ্টিশক্তি ভালো করতে কারো প্রয়োজন অতি উন্নত চিকিৎসা। ঢাকার সাভারে একটি মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করার পর এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, অবহেলার কারণে কেউ কেউ হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। তো এদের মধ্যে যে প্রবণতা বেশি দেখলাম যে হচ্ছে দৃষ্টি ত্রুটি, অর্থাৎ দূরে দেখার যেই সমস্যাটা, এটা বেশি, মানে দূরে দেখতে তাদের অসুবিধাটা বেশি হচ্ছে। আর আর এমনি পাশাপাশি অ্যালার্জির সমস্যা, চোখে ড্রাই আই, শুষ্ক চোখ, এই সমস্যাটা, এবং মাথা ব্যথাটাও কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথাটাও আমরা পাচ্ছি, চোখ ব্যথা মাথা ব্যথাটার সমস্যাটাও পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন যথাযথ চিকিৎসা। অন্যদিকে খেলাধুলা ও পুষ্টিকর খাবার গ্রহণের প্রতিও গুরুত্ব আরোপ করলেন এই চিকিৎসক। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে কাছে যেহেতু এরা অনেক দেখে, দূরে দেখার প্র্যাকটিসটা পাশাপাশি কম হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে বলে যে মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যায় বাচ্চাদের। আসলে মোবাইলটা বিষয়টা, তার থেকে বেশি বিষয় হচ্ছে কাছে দেখারটা। যারা প্রতিনিয়ত কাছের বিষয়টা যারা বেশি দেখছে, বিশেষ করে আপনার স্কুলের মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, বাচ্চারা দেখা যাচ্ছে চার দেয়ালের মধ্যে, ব্যারিয়ারের মধ্যে থাকে সবসময়। দেখা যাচ্ছে দূরের দৃষ্টিটা তৈরি হচ্ছে না, ফিল্ডে হচ্ছে না, মাঠে খেলাধুলা করছে না। বা আগে কী হতো, ঘুড়ি উড়াইতে যেত, দূরে দেখতো, আকাশ দেখতো, একটা ইনফিনিটি থাকতো, ভীষণের দৃষ্টির মধ্যে একটা ইনফিনিটি থাকতো, কোনো ব্যারিয়ার থাকতো না। এই জন্য তাদের দূরের সমস্যাটা হতো না। কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট তারা এখন প্রচুর ডিভাইস ইউজ করছে, এবং মাদ্রাসার স্টুডেন্টরা দেখা যাচ্ছে কিতাব পড়ে সারাদিন, অর্থাৎ কাছের কাজগুলো পড়ে। দূরের তেমন কোনো কিছু তাদের মানে দেখার কোনো প্রয়োজন হয় না খুব একটা। এক্ষেত্রে দেখা যায় কি, কাছের সমস্যাটা, কাছের দেখার ফলে দূরের দৃষ্টিটা উন্নতি হচ্ছে না। এই জন্য তাদের দূরের দৃষ্টিটা দেখার সমস্যাটা বেশি হচ্ছে। এর পাশে তো আবার জেনেটিক্যাল কিছু সমস্যা আছে, যেমন বাবা মার যদি চোখের পাওয়ারজনিত সমস্যা থাকে, অনেক পাওয়ার পরে, সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চারও চোখের পাওয়ার পরে জেনেটিক্যাল সমস্যার কারণে এটা হতে পারে। এছাড়া অপুষ্টি তো আছেই, ওটা তো আমাদের দেশে একটা সমস্যা আছেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রেখে এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্তা ব্যক্তিরা। হার্ট টু হার্ট ফাউন্ডেশন শুধু মাদ্রাসাই না, হার্ট টু হার্ট ফাউন্ডেশনের কাজ হলো যে ভালনারেবল গ্রুপকে খুঁজে বের করা। তো আমরা মনে করতেছি যে মাদ্রাসার ছাত্ররা কাছে দেখার কারণে আর কি তাদের দৃষ্টির জড়িত একটা সমস্যা থাকে, এই জন্য আর কি আজকের এই মাদ্রাসাকে খুঁজে বের করা। আমরা এখান থেকে দেখতেছি যে যারা কোরআন শরীফ সাধারণত পড়ে, তাদের ভীষণটা কী অবস্থায় আছে। তো আমাদের এ পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে 57 জন ছাত্রছাত্রী আমরা দেখছি যাদের বয়স আপনার 8 থেকে 16 বছর পর্যন্ত। তাদের মধ্যে প্রায় 30 উপরে তাদেরকে চশমার প্রয়োজন হয়েছে আর কি। এবং এটাও দেখা গেছে যে এর মধ্যে 2 জন বাচ্চা আমরা পাইছি যারা, এগুলোকে অলসচোখ বলা হয় আর কি, দীর্ঘদিন কাছে দেখার কারণে আর কি তাদের ভীষণটা খুব খারাপ অবস্থায় আছে আর কি। এছাড়া যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তাদেরকে বিনামূল্যে ওষুধ সহ বিনামূল্যে চশমাও আমাদের পক্ষ থেকে দেওয়া হবে, এবং তারপরে যদি তার কোনো বড় সমস্যা আমরা আইডেন্টিফাই করতে পারি আর কি, তাকে আমরা রেফার করবো আর কি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সুফিয়ান ফারাবী, সাভার, ঢাকা।